নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আজকে কথা বলবো, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। শুরুতেই যে আপডেটটা নিয়ে কথা বলবো, আইএসএল এর লাইভ টেলিকাস্ট দেখানো হবে ফ্যানকোড অ্যাপে। তো লাইভ টেলিকাস্ট নিয়ে কিন্তু সবার একটা চিন্তা থাকছে যে আইএসএল তো ফ্যানকোড অ্যাপে মোবাইলের মাধ্যমে দেখতেই পারবে, কিন্তু কথা হচ্ছে টিভিতে কিভাবে দেখবে। তো দেখো, ফ্যানকোড সেই চিন্তা দূর করার জন্য অলরেডি বেশ কিছু চ্যানেলের সাথে কথাবার্তা বলছে, যাতে করে তারা অ্যাপের পাশাপাশি টিভিতেও যেন লাইভ দেখাতে পারে। তো এটা নিয়ে তোমরা চিন্তামুক্ত থাকতে পারো, টিভিতে অবশ্যই লাইভ দেখানো হবে, কিন্তু এটার জন্য একটু সময় লাগবে। তারা খুব তাড়াতাড়ি অফিসিয়াল ঘোষণা করবে যে কোন চ্যানেলের মাধ্যমে লাইভ দেখতে পারবে টিভিতে আইএসএলের এই মরশুম। কিন্তু একটা আনুমানিক ধারণা দিয়ে দিতে পারি, সনি স্পোর্টস বা স্টার স্পোর্টস এই দুটি চ্যানেলের যে কোনো একটি চ্যানেলে তোমরা এবছরের আইএসএল লাইভ দেখতে পারো। এর পাশাপাশি আরও একটা সুখবর দিয়ে দিই এই লাইভ টেলিকাস্ট নিয়ে। মার্কোস এটা কনফার্ম করেছে যে এই বছর খুব ভালো কোয়ালিটিতে ভালো অ্যাঙ্গেলে তোমরা কিন্তু লাইভ উপভোগ করতে পারবে। মানে আইএসএলের সব ম্যাচ খুব ভালোভাবেই দেখতে পারবে এবং ভালো রঙিন ছবিতে ভালো কোয়ালিটিতে দেখতে পারবে। আর প্রতি ম্যাচের জন্য 10টা করে ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করবে বা লাইভ টেলিকাস্ট করবে। মানে প্রতিটা ম্যাচেই 10টা করে ক্যামেরা থাকবে এই বছর আইএসএলের লাইভ টেলিকাস্ট করার জন্য। তো 10টা করে ক্যামেরা মানে এনাফ আইএসএলের লাইভ টেলিকাস্ট করার জন্য। তো খুব ভালোভাবে ভালো কোয়ালিটিতে তোমরা অবশ্যই এবছরের আইএসএল লাইভ দেখতে পারবে। এবার সবশেষে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, মোহনবাগান দলের বিষয়গুলো নিয়ে রয়েছে আপডেটস। মোহনবাগান দলের আশিসের বদলি হিসেবে কাকে মোহনবাগান দল বেছে নিয়েছে, তো বলে দিই যে আশিসের যে চোটটা সেটা কিন্তু এসিএল ইনজুরি নয়। হ্যাঁ, প্রথমে ভাবা হয়েছিল এসিএল ইনজুরি, কিন্তু পরবর্তী সময়ে তার যে স্ক্যান করা হয় সেই স্ক্যানে যেটা ধরা পড়েছে যে হাঁটুতে তার চোট রয়েছে। সেই হাঁটুর চোটে তার অস্ত্রোপচার করার পর কিছুদিনের রিহ্যাব সেশন করে সে কিন্তু আবার ফিরতে পারবে। মানে এই মরশুমের শেষের দিকে সে আবার ফিরে ম্যাচও খেলতে হতে পারে তার, যদি তাকে প্রয়োজন হয়। তো আশিস যেহেতু শুরুর দিকে থাকবে না, তাই তার বদলি হিসেবে কিন্তু শুরু থেকেই রাইট ব্যাক পজিশনে ফার্স্ট চয়েস হিসেবে বেছে রেখেছে কোচ সার্জিও লোবেরা অভিষেক সিংকে। এছাড়া সেকেন্ড চয়েস হিসেবে রেখেছে দীপেন্দু বিশ্বাসকে, এবং যখন আশিস রায় চলে আসবে তখন কিন্তু সে আবার সেকেন্ড চয়েস হিসেবেই থাকবে। এবং লেফট ব্যাক পজিশনে ক্যাপ্টেন সুভাশিস বোস শুরু থেকেই খেলবে। যদি তার কখনো কোনো সময় অসুবিধা হয় কোনো চোটের কারণে বা কোনো ম্যাচের কারণে, তাহলে তার বদলে রিজার্ভ টিমের প্লেয়ার উমের মুথের খেলতে পারে, কারণ উমের মুথেরকে সেইভাবেই তৈরি করা হয়েছে। মেন টিমের পাশাপাশি সার্জিও লোবেরার নজর কিন্তু রিজার্ভ টিমের কিছু প্লেয়ারের ওপরও রয়েছে, তাই রিজার্ভ টিমের থেকেও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে মেন টিমে তুলে আনছে। আর এটা প্রতি কোচ করে থাকে এবং সার্জিও লোবেরা এই কাজে কিন্তু খুবই মাহির। এরপরে সবশেষে যে ফুটবলারটিকে নিয়ে কথা বলবো, মোহনবাগান দলের সমর্থকদের সেরা অন্যতম বিদেশি ফুটবলার এই বছরের অ্যালবাতো রদ্রিগেজ। যে ফুটবলারটি কিন্তু সবার মনে একদম মনে রাখার মতো একটা ফুটবলার হয়ে উঠেছেন, মানে সবার পছন্দের ফুটবলার। তো এই ফুটবলারটির সাথে আরও 1 থেকে 2 মরশুমের চুক্তি বাড়িয়ে নিতে চলেছে মোহনবাগান দল। মোহনবাগান দল এই ফুটবলারটির সাথে এবং তার এজেন্টের সাথে কথাবার্তা বলছে, যাতে করে এই ফুটবলারটিকে তারা ধরে রাখতে পারে এবং কন্ট্রাক্ট এক্সটেনশন করে রেখে আরও 1-2 বছর খেলাতে পারে। তো এক কথায় এই ফুটবলারটি যে কোয়ালিটি পারফরমেন্স করেছে, তাতে করে 1-2 বছর নয়, অন্তত 3 থেকে 4 বছর যদি মোহনবাগান দলে খেলে, তাহলে মোহনবাগান দলের ডিফেন্স নিয়ে কোনোরকম চিন্তাই নেই। কারণ মোহনবাগান দলের মনস্টার টাইপের ফুটবলার, যদি এই ফুটবলারটি মোহনবাগান দলের ডিফেন্সে থাকে, তাহলে তুমি চোখ বুঝে মোহনবাগান দলের ডিফেন্সটাকে ভরসা করতে পারো। তো এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে কন্ট্রাক্ট এক্সটেনশনের কথাবার্তা। মোহনবাগান ম্যানেজমেন্ট বলছে মানে একদম 100% কনফার্ম যে এই ফুটবলারটি কন্ট্রাক্ট এক্সটেনশন করবে এবং মোহনবাগান দল তাকে ধরে রাখতে সক্ষম হবে। এছাড়া আরও কিছু পরিবর্তন আসতে পারে পরবর্তী স্কোয়াডে পরবর্তী মরশুমের জন্য, যেখানে বিদেশির পরিবর্তনের মধ্যে জামি ম্যাকলায়ন এবং অ্যালবাতো রদ্রিগেজ কনফার্ম থাকবে। বাদবাকি কিছু ফুটবলারের যারা আর কি রয়েছে বিদেশিদের মধ্যে, তাদের পরিবর্তন নিশ্চিত রয়েছে, যেরকম জ্যাসন কামিংস। রবসন রবিনহোকে নিয়ে এখনই কিছু বলা হচ্ছে না, কিন্তু দিমিত্রি পেট্রাসকে নিয়েও ভেবে দেখা হচ্ছে, টম এলডেটকে নিয়েও ভেবে দেখা হবে। মানে সবার কিন্তু এই বছরের একটা বড় পরীক্ষা রয়েছে, মোটামুটি সবাই একটা বড় পরীক্ষা দেবে এই মরশুমে। তারপর ম্যানেজমেন্ট কিন্তু ভেবে দেখবে। তারপর কোচ সার্জিও লোবেরার তো পছন্দের প্লেয়ার সই করানোর একটা ব্যাপার রয়েছে, সেও তো বিদেশি প্লেয়ার আনবে।
তো এই হচ্ছে বিষয়। এই বছরের স্কোয়াড যেটা দেখছো, আগামী মরশুমে বিদেশিদের মধ্যে সেই স্কোয়াড কিন্তু তোমরা দেখতে পারবে না, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম।